আসসালামু আলাইকুম। ছেলে বাসায় আসলো, তো দেখি ঢোকার সময় একটা পার্সেল হাতে। এটা দেখে বুঝলাম খাবারের ব্যাগ। এটা তো আমরা তো সাধারণত বাইরের খাবার খাই না, খুব কম খাই অর্ডার করে, নিতান্ত খুব প্রয়োজন না হলে আমরা খাই না। যার ফলে আমি একটু অবাক হলাম। ছেলে বললো পাঠিয়েছে একজন, আগে খুলে দেখো। এটা খুলে আগে, এটা কি এর মধ্যে দুইটা চামচ আছে, আইসক্রিমের মতো, কিন্তু আইসক্রিম না। আমি খুলে দেখি, সালাদ। এটা একটা সালাদ। যাই হোক, প্রথমে সালাদের ব্যাগটা বের হয়েছে, দুইটা চামচও দেওয়া এর সঙ্গে। মোট 3টা প্যাকেট ছিল। তো আর একটা প্যাকেট খুলে দেখলাম এর মধ্যে 2 পিস চিকেন ফ্রাই। বেশ গরম আছে এখনই, ও কেবলই নিয়ে আসছে, এই জন্য আমি সাথে সাথে ভিডিও করলাম। যেহেতু কেউ পাঠিয়েছে সৌজন্য ভিডিও আর কি। এটার মধ্যেও আরও 2টা চিকেন ফ্রাই। আমরা তো 2জন অর্ডার করে খেলেও 2টা আনবো, কিন্তু এখানে 2টা প্যাকেটে 4টা চিকেন ফ্রাই, সঙ্গে কতগুলো সস আছে, টমেটো সস। এটা পাঠিয়েছে ওফার রুমানা আপু, আন্টির জন্য পাঠিয়েছে। গরম গরম চিকেন ফ্রাই দেখেই আমার ছেলে খেতে বসে গিয়েছে। এইসব দেখলে তোর খাওয়ার লোভ সামলাতে পারে না। চিকেন ফ্রাই, চিকেন পছন্দই করে এমনিতে, তবে আমি বাসায় করি সাধারণত। আমি ক্রিসপি চিকেনটা কম করি, আমি করি কোরিয়ান চিকেনটা বেশিরভাগ। আমার কাছে ওইটা বেশি ভালো লাগে, ওই জন্য ওইটাই বেশি বানাই। উপরে সস টস দিয়ে তিল দিয়ে কোটিং করা থাকে, তো ওইটা বেশিরভাগ বানাই। ওইটা ঝামেলাও কম। যে আমার ছেলে খাচ্ছে, আর খাবারগুলো গরম আছে একদম, অনেক গরম। আমি এখান থেকে খাই, ওইটা খুলছি না। জিনিসটা কি আসলে দেখি কি সালাদ। এটা কোলস্লো। খেয়ে পরে বুঝলাম এটা কোলস্লো, কিন্তু কোলস্লোর টেস্ট তো এরকম হয় না, একটু আলাদা হয়। আমি এর আগেও খেয়েছি যে বিভিন্ন জায়গায়, কিন্তু আমার কাছে টেস্টটা একটু অন্যরকম লাগছে ওদেরটা। যাই হোক, খাবার তো খাবারই। আমার ছেলে খুব মজা করে খাচ্ছে, দেখুন। আর আমিও মজা করে ভিডিও করছি। ঘোড়া গাড়ি আছে, এটি পিঠে খাস না, এখানে আছে নিয়ে চিকেন খা। এগুলোই মজা। এইগুলা বলে মজা, দেখেন উপরের এগুলো। অথচ আমি এগুলো খাই না, আমি ভিতরে চিকেন খেলে খাই। মানুষের খাওয়ার রুচি এক একজনের এক এক রকম না। আমরা মা ছেলে, তারপর আমাদের 2জনের 2 রকম পছন্দ। অনেক ব্যাপারেই কিন্তু আমাদের 2জনের 2 রকম। ও যেমন ঝোল খেতে পছন্দ করে, আর আমি ঝোল একদমই পছন্দ করি না, এরকম। তারপর আমি ঝাল, একটু লবণ ঝাল ওর থেকে একটু বেশি খাই। ও কিন্তু আমার থেকে অনেক হালকা খায় ঝাল লবণ। ঝাল এবং লবণ, ঝাল তো খেতেই পারে না, লবণও কম খায় আমার থেকে অনেক। মানে লবণ যদি একদম কমও হয় ও চালিয়ে দেয়, কিন্তু আমি আবার নিয়ে খাই একটু। সবাই দোয়া করবেন রুমানা বৈশাখীর জন্য। রুমানা বৈশাখীর বই নিয়ে পড়বেন, বই চেষ্টা করবেন। অসাধারণ লেখে ও, লিখন শৈলী অনেক সুন্দর ওর। একটু পড়বেন, দেখবেন কত ভাল লাগে। আমি অনেক পছন্দ করি ওর লেখার স্টাইলটা। তো ওর লেখাগুলো একটু আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়। ওর লেখার যে শব্দচয়ন আমার কাছে একটু অন্যরকম লাগে, ভালো লাগে। মোট কথা আমার খুবই ভালো লাগে। তো ওর অনেক বই আছে, আমি নাম এখন বলতে পারবো না। তো আমি যে 2-1টা পড়েছি, আমার কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন। ও অসুস্থ, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ছেলে খাওয়া শেষ করুক পেট ভরে, যেন কারণ নজর না লাগে। রুমানা বৈশাখী ওফার আপু ও আমার জন্য মাঝে মাঝে এরকম খাবার পাঠায়। তো সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।